বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এরোপ্লেনের ওপর থেকে দেখা যায় জ্যামিতিক সাংকেতিক বিভিন্ন ধরনের এমন কিছু সংকেত যা শুধুমাত্র পৃথিবীর ওপর থেকে দেখা সম্ভব। সে সময় তো উড়োজাহাজ ছিল না, তাহলে কাদের জন্য সেই সব সংকেত আঁকা রয়েছে এই ভূপৃষ্ঠে? এমন আরো অনেক আশ্চর্য জিনিস রয়েছে এই ভারতেই রয়েছে। যেমন রয়েছে এমন একটি মন্দির যার একের পর এক দরজা খোলা হয়েছে। একটা দরজা আজও দাক্ষিণাত্যের সে বিখ্যাত মন্দিরের খোলা যাচ্ছে না। অনেকে বলছেন মহেঞ্জোদারো হরপ্পা নয়, তার অনেক আগে থেকে আমাদের ভারতীয় সভ্যতা ছিল। এই যে গ্রামটা রয়েছে, অর্থাৎ বাহাজ গ্রামটা রয়েছে, এই 23 মিটার নিচে একটা রিভার বেডের নিদর্শন পাওয়া গেছে। অর্থাৎ একটা সময় সেই খান থেকে নদী প্রবাহিত হতো। তাহলে কি এটা শ্রীকৃষ্ণের লীলাভূমি? আবার দেখুন একটা মহাসমাপতন, যে সময়টা বলা হচ্ছে মহাভারতে বর্ণিত সময়ের সঙ্গে মিলে যাচ্ছে। যে ইতিহাস আমরা ভাবতাম পৌরাণিক, ভাবতাম গল্পের মতো, যে সরস্বতী তার নদীর আশেপাশের তীরবর্তী অঞ্চলগুলো, যার বর্ণনা আমরা ঋগ্বেদে পড়েছি, পরবর্তীকালে বিভিন্ন পৌরাণিক কাহিনীতে পড়েছি, মহাকাব্যে পড়েছি, আজকে কোথাও সে নিদর্শন পাওয়া যাচ্ছে। মহাভারতে যে সমস্ত নগর সভ্যতার কথা বলা হয়েছে তা সত্যি। তাহলে কি শ্রীকৃষ্ণের লীলাভূমি, তার চারণভূমি বিরাট, বিপুল এবং বিস্তৃত? শ্রীকৃষ্ণের লীলাভূমি কতটা বিস্তৃত ছিল, কতটা প্রাচীন ছিল সেই লীলাভূমি। ইতিহাস কি নতুন করে লিখতে হবে? তাহলে তো শুধু ভারতের ইতিহাস নয়, গোটা সভ্যতার ইতিহাস। দেখুন, একটা কথা স্পষ্ট করে বলি, পিরামিড থেকে শুরু করে লাতিন আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় এমন কিছু নিদর্শন পাওয়া গিয়েছে যা আমাদের সাধারণ ইতিহাস বা আমাদের আর্কিওলজিক্যাল অর্থাৎ প্রত্নতত্ত্ব বিশ্লেষণের যে সাধারণ ব্যাকরণ তাতে ধরা পড়ছে না। অনেকে বলছেন আমাদের ইতিহাস, আমাদের প্রত্নতত্ত্ব নতুন করে লিখতে হবে। অনেক দিন আগে এরিক ফন দানিকেন একটি বই লিখেছিলেন। সেই বইটি বাংলা ভাষাতেও অনুদিত হয়েছিল এবং বেস্টসেলারও ছিল। বইটির নাম দেবতারা কি গ্রহান্তরের মানুষ। সেখানে তিনি খুব স্পষ্ট করে লিখেছেন যে গোটা পৃথিবী জুড়ে এমন অনেক নিদর্শন ছড়িয়ে আছে যা আমাদের সভ্যতার যে ইতিহাস, সেই ইতিহাসের সীমানাকে লঙ্ঘন করে যায়। উদাহরণ হিসেবে তিনি দেখিয়েছিলেন মিশরের পিরামিড থেকে শুরু করে একাধিক পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নিদর্শন। সত্যি তো, এরোপ্লেনের ওপর থেকে দেখা যায় জ্যামিতিক সাংকেতিক বিভিন্ন ধরনের এমন কিছু সংকেত যা শুধুমাত্র পৃথিবীর ওপর থেকে দেখা সম্ভব। সে সময় তো উড়োজাহাজ ছিল না, তাহলে কাদের জন্য সেই সব সংকেত আঁকা রয়েছে এই ভূপৃষ্ঠে? পিরামিড কিভাবে তৈরি হয়েছে, অথবা কৈলাস মন্দির কিভাবে তৈরি হয়েছে ভাবতে পারেন? একটা পাথুরে একটা মনোলিথিক স্ট্রাকচার, ওপর থেকে শুরু করে করতে 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 মন্দিরটা পুরো গঠন করা হয়েছে। এমন আরো অনেক আশ্চর্য জিনিস রয়েছে এই ভারতেই রয়েছে। যেমন রয়েছে এমন একটি মন্দির যার একের পর এক দরজা খোলা হয়েছে। একটা দরজা আজও দাক্ষিণাত্যের সে বিখ্যাত মন্দিরের খোলা যাচ্ছে না। সেটা নাকি কোনো তালা চাবি দিয়ে খোলা যায় না, সেটা শুদ্ধ গরুর মন্ত্র উচ্চারণ করলেই একমাত্র সেই শব্দে খুলে যাবে।
কিন্তু শুদ্ধ গরুর মন্ত্রের উচ্চারণ করার মানুষ কোথায়? সুতরাং এরকম অজস্র রহস্যময় নিদর্শন ছড়িয়ে আছে আমাদের ভারতে। শ্রীকৃষ্ণের লীলাভূমি কতদূর বিস্তৃত ছিল, কত প্রাচীন। দ্বারকা এক সময় ছিল শুধুই কাহিনী। অনেকে মনে করতেন দ্বারকা নগরীটা আসলে একটা পৌরাণিক কাহিনী, রূপক মাত্র। কিন্তু সমুদ্রের অতলে ডুবে খুঁজে পাওয়া গেল তো ঠিক সেরকমভাবে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আবিষ্কার হয়েছে। অনেকে বলছেন মহেঞ্জোদারো হরপ্পা নয়, তার অনেক আগে থেকে আমাদের ভারতীয় সভ্যতা ছিল। অনেকে বলছেন শ্রীকৃষ্ণের লীলাভূমি আবিষ্কৃত হলো নবপর্যায়। তাহলে কি ইতিহাসটা এবার অন্যভাবে লিখতে হবে? এনেই আমাদের নতুন এপিসোড ডিসকভারিজ দ্য ল্যান্ড অফ কৃষ্ণা। প্রথমেই চলে যাই, ঠিক আবিষ্কারটা কি হয়েছে। ভাস্কর ইংলিশ লিখছে, মহাভারত এরা রেলিক্স অ্যান্ড ট্রেজার ফাউন্ড ইন রাজস্থান। অর্থাৎ রাজস্থানে খুঁজে পাওয়া গেছে মহাভারতের সময়কার নিদর্শন। ASI finds 5,500-year-old civilization in Dig, ancient Saraswati River channel discovered in excavation. The Archaeological Survey of India, অর্থাৎ ASI, has uncovered evidence of a 3,500-year-old civilization in Bahaj village of Dig district, about 37 kilometers from Bharatpur. দেখুন, 3,500 বছরের পুরনো একটা সভ্যতা খুঁজে পাওয়া গেছে। কোথায়? বাহাজ বলে একটি গ্রামে, যেটা ডিগ ডিস্ট্রিক্টে রাজস্থানে, এবং সেটা 37 কিলোমিটার ভারতপুর থেকে। এই ভারতপুর নামটা কেন চলে এলো? খুব তাৎপর্যপূর্ণ। ভারতপুর নামের মধ্যেই ভারত রয়েছে। তাহলে কি মহাভারতের সময়কার যে ভারত, সেই ভারতের নিদর্শন ছড়িয়ে আছে বলেই ভারতপুর নামটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। After nearly 4 months of meticulous excavation and survey work in 2024, the ASI now claims that remains of a civilization predating 1000 BC have been discovered at the site. অর্থাৎ 2024-এ একটা সভ্যতা, সেই সভ্যতাটাকে তারিখটা ডেটিং করে দেখা গেছে, অর্থাৎ তার তারিখটাকে বৈজ্ঞানিক উপায়ে বার করে দেখা গেছে খ্রিস্টের জন্মের 1000 বছর আগে। Ancient system possibly linked with Rig Vedic Saraswati River. বলছে এই যে প্রাচীন সভ্যতা, তার সঙ্গে সরস্বতী নদীর একটা যোগাযোগ আছে। কেন বলছে? Archaeological researcher Pavan Saraswat told Dainik Bhaskar that at a depth of 23 meters beneath Bahaj village, a paleo channel and ancient dried up riverbed has been identified. অর্থাৎ এই যে গ্রামটা রয়েছে, অর্থাৎ বাহাজ গ্রামটা রয়েছে, এই 23 মিটার নিচে একটা রিভার বেডের নিদর্শন পাওয়া গেছে। অর্থাৎ একটা সময় সেই খান থেকে নদী প্রবাহিত হতো, তার নিদর্শন পাওয়া গেছে। রিসার্চার আর লিঙ্কিং দিস রিভার সিস্টেম টু দ্য লেজেন্ডারি সরস্বতী রিভার মেনশনড ইন ঋগ্বেদা। অর্থাৎ ঋগ্বেদে যে সরস্বতী নদীর কথা বলা আছে তার সঙ্গে একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে। The initial signs of this ancient channel were discovered around 15 meters deep during May 2025 phase of excavation. অর্থাৎ এর যে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে 15 মিটার পর থেকেই আমরা এই এক্সকাভেশনের, এই খনন কার্যে আমরা তার নিদর্শন পাচ্ছি। অর্থাৎ ঋগ্বেদে সরস্বতী নদী সম্পর্কে যা লেখা ছিল তার সম্পর্কে
এবং সেই সভ্যতার সম্পর্কে একটা নিদর্শন, একটা যোগসূত্র, একটা মিসিং লিঙ্ক খুঁজে পাওয়া গেল। খুব গুরুত্বপূর্ণ। এই দেখুন সেই ছবিটা, খনন কার্য চলছে ধাপে ধাপে। এই যে দেখুন সিঁড়ি, এই যে দেখুন নগর সভ্যতার ছাপ, চতুর্দিকে পাঁচিল আছে, প্রাচীর আছে, এই দেখুন স্তরে স্তরে দেওয়াল রয়েছে। এই ছবিগুলো যদি দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে এই খনন কার্য। এখন প্রশ্ন উঠছে যে এখানে কি কি পাওয়া গেল। ইন্ডিয়া টুডে লিখছে, বারিড ফর 4,500 years, Rajasthan dig uncovers evidence of lost civilization. হারিয়ে যাওয়া এক সভ্যতার খোঁজ পাওয়া গেছে। The ASI has discovered a 4,500-year-old civilization in Rajasthan's Dig district and unearthed statues, utensils and metal weapons from the Mahabharat era and the Maurya and Shugna dynasties. দেখুন পাওয়া গেছে কি কি? বিভিন্ন ব্যবহার্য জিনিস, ধাতব অস্ত্র এবং আনআর্থ স্ট্যাচুস। সুতরাং এই যে মূর্তি, এই যে ব্যবহারযোগ্য জিনিসপত্র, এই যে ধাতব হাতিয়ার, এগুলো পাওয়া গেছে এবং বলা হচ্ছে এটা মহাভারতের সময়কার। In short, archaeological body began excavation of the site in Dig in January. Human skeleton found during excavation, মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছে সেই সময়কার মানুষের, sent to Israel to a certain age, এবং সেটা যেহেতু অত্যন্ত দুরূহ যে কত দিনের পুরনো, তার জন্য ইসরায়েলে পাঠানো হয়েছে তার বয়স জানার জন্য, আরও পরিষ্কার জানা যাবে। আমাদের এখানে পরীক্ষা করা হয়েছে, আরও একবার সেই নমুনাটাকে পাঠানো হয়েছে যাতে এক্স্যাক্ট অর্থাৎ একদম সঠিক তারিখ, সময়, সন বোঝা যায়। Experts says artifacts found date back to 2500 BC, অর্থাৎ এগুলো যে পাওয়া গেছে এগুলো বলা হচ্ছে খ্রিস্ট জন্মের 2500 বছর আগে। আমরা এখন 2025-এ রয়েছি, অর্থাৎ ভেবেই নিন 2025-এ আমরা রয়েছি, অর্থাৎ আজ থেকে 4000 বছরেরও পুরনো সময়কার এই সমস্ত পাওয়া গেছে, অর্থাৎ প্রায় ধরে নিন 4500 বছরের পুরনো। The Archaeological Survey of India ASI has unearthed a 4,500-year-old civilization in Rajasthan, discovering statues, utensils and metal weapons dating back to Mahabharat era and Maurya and Shugna dynasty. এই যে দেখুন খুব গুরুত্বপূর্ণ। এগুলো কি? এগুলো কি তাহলে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো? এগুলো কি তাহলে মুদ্রা ছিল? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। অর্থাৎ একটা পুরনো সভ্যতা, সেই সভ্যতার পদধ্বনি আজও শোনা যাচ্ছে, নিদর্শন পাওয়া যাচ্ছে আমাদের এমন এক সভ্যতার কথা যার কথা ঋগ্বেদে ছিল। ভাস্কর ইংলিশ লিখছে, সিলভার অ্যান্ড কপার কয়েন্স অলসো ফাউন্ড ইন দ্য এক্সকাভেশন, অর্থাৎ তামা এবং রূপোর কতগুলো মুদ্রা পাওয়া গেছে। This is the largest excavation project undertaken by ASI in Rajasthan to date. A large number of silver and copper coins were unearthed from the site along the significant cultural remnants dating back to period between 3500 to 1000 BC, অর্থাৎ 3500 বছর, মানে খ্রিস্ট জন্মের 3500 বছর আগে, অর্থাৎ 5500 বছর আগে, এবং সেখান থেকে শুরু করে খ্রিস্ট জন্মের 1000 বছর আগে, অর্থাৎ প্রায় 3000-এরও বেশি বছর আগে। ASI Jaipur's chief archaeologist Vinay Gupta stated that this ancient water system likely supported a vibrant civilization along with Saraswati Basin, and the Bahuj site acts as a vital cultural link
in the region located just 50 kilometer from the Mathura. অর্থাৎ এই যে মথুরা, এটা মথুরার থেকে 50 কিলোমিটার দূরে অধুনা যে মথুরা রয়েছে, তাহলে কি এটা শ্রীকৃষ্ণের লীলাভূমি? আবার দেখুন একটা মহাসমাপতন, যে সময়টা বলা হচ্ছে মহাভারতে বর্ণিত সময়ের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে কি এই জায়গাটাই ছিল কৃষ্ণের অর্থাৎ শ্রীকৃষ্ণের লীলাভূমি? সুতরাং শুধুই কি তাহলে কিংবদন্তি নয়, শুধুই কি তাহলে রূপক নয়, তাহলে সত্যিই ছিল এমন একটা সভ্যতা। স্ট্রাকচার, ফার্নেসেস অ্যান্ড অ্যাডভান্স মেটালার্জি। দেখুন ধাতব বিদ্যা অর্থাৎ মেটালার্জি, যে কাঠামো দেখা গেছে, যে ফার্নেসগুলো পাওয়া গেছে, যেখানে আমরা জানি যে গলিয়ে লোহা বা বিভিন্ন ধাতব পদার্থ গলিয়ে আমাদের মতো করে অস্ত্র, মুদ্রা, বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র তৈরি করা হয়, সেগুলো পাওয়া গেছে। Excavation has revealed buildings made up with earthen pillars, layered trench walls believed to be security purposes, and ancient furnaces. These findings point to advanced architectural knowledge among the people of that era. দেখুন এখানে যে পিলারগুলো পাওয়া গেছে, এখানে যে ফার্নেসের কথা বলা হচ্ছে যে পাওয়া গেছে, এবং সব মিলিয়ে আমরা যে জিনিসটা খুব পরিষ্কার বুঝতে পারছি সেটা হচ্ছে একটা খুব উন্নত সভ্যতা ছিল এবং তাদের খুব উন্নত স্থাপত্য রীতি ছিল। Additionally, iron and copper tools suggest a strong command over metallurgy. যেভাবে সেখানে লোহা, তামা এবং আমি বলছিলাম যে আপনাদের আগেই যে রূপো, বিভিন্ন ধরনের ধাতব পদার্থকে ব্যবহার করা হয়েছে, তাহলে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এদের মেটালার্জি অর্থাৎ ধাতব বিদ্যায় এরা পারদর্শী ছিলেন। Artifacts like bone tools, shell bangles and beads made from semi-precious stones have also been recovered. বিভিন্ন দামি পাথরের জিনিসপত্র পাওয়া গিয়েছে। Shiv Parvati statues and Brahmani script shields. One of the most notable discoveries about 15 sacrificial pits, sacred tanks used for Shakti worship, অর্থাৎ শক্তিকে পুজো করা হতো, এবং সেখানে শিব এবং পার্বতী এবং ব্রাহ্মী স্ক্রিপ্টের বিভিন্ন শিলালিপি পাওয়া গেছে। অ্যান্ড দ্য টেরাকোটা স্ট্যাচুস অফ দ্য লর্ড শিবা অ্যান্ড পার্বতী ডেটেড মোর দ্যান 1000 BC, অর্থাৎ খ্রিস্টের জন্মের 1000 বছর আগের এমন কিছু শিব পার্বতী, হর পার্বতীর মূর্তি পাওয়া গেছে, এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের টেরাকোটা এবং যে স্ট্যাচু বা মূর্তি পাওয়া গিয়েছে তার থেকে বোঝা যাচ্ছে তারা হর পার্বতীর উপাসনা করত, অর্থাৎ শক্তির উপাসনা করত। Researchers also found the oldest known seals bearing Brahmi script in the Indian subcontinent, adding a vital piece of India's linguistic history. Small pots filled with sand, clay, copper coins from Mahajanapad period were also discovered in this sacrificial pit. দেখুন স্যাক্রিফাইস করতো, আত্মবলিদান দিত, সাধনা করতো। এখানে এমন কিছু জিনিস পাওয়া গেছে, বিশেষ করে বালির সঙ্গে, মাটির সঙ্গে এই সমস্ত খুব ছোট ছোট পটে রাখা, সেখানে যেমন বালি রয়েছে, মাটি রয়েছে, তার সঙ্গে সঙ্গে কপার কয়েন, তামার মুদ্রা রয়েছে, এবং বলা হচ্ছে মহাজনপদ পিরিয়ড সেই সময়কার এই যে শক্তিপীঠগুলো রয়েছে বা এখানে যেখানে শক্তি সাধনা করা হচ্ছে, এগুলো সেই মহাজনপদের সময়কার। The discoveries at Bahaj offers a rare window into the untold chapters of ancient Indian history. যে কথা আপনাদের বলছিলাম, তাহলে কি খুলে গেল? একটা নতুন দিগন্ত খুলে গেল আমাদের দেশের সভ্যতা, আমাদের দেশের প্রাচীনত্ব, এবং অবশ্যই আমাদের দেশের বর্ণিত ঋগ্বেদ থেকে শুরু করে পৌরাণিক কাহিনী এবং আমাদের মহাকাব্য মহাভারত। কোথাও যেন তার মিসিং লিঙ্কগুলো, যে লিঙ্কগুলো মিস হয়ে গিয়েছিল, তার মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। It is not only provides clues to the long-lost Saraswati River, but also showcases the scientific and the cultural achievement by early Indian civilization. দেখুন শুধুমাত্র সরস্বতী নদী এবং তাকে কেন্দ্র করে যে সভ্যতা, তার নিদর্শন শুধু খুঁজে পাওয়া যায়নি। এই যে আমাদের যে ভারতীয়ত্ব,
বা ভারত, তার সম্পর্কেও বিভিন্ন মিসিং লিঙ্কগুলো, যোগসূত্রগুলো খুঁজে আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারবো, এবং যা ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে। দেখুন, এই যে কি দেখুন, অত্যন্ত শিল্পিতভাবে, নান্দনিকভাবে তৈরি হয়েছে, বহু প্রাচীন। ভাবতে পারছেন? কোনোটা আজ থেকে 2500 বছর আগে, কোনোটা 3500 বছর আগে, কোনোটা 4500 বছরের আগে। এই রকম সমস্ত নিদর্শন খুঁজে পাওয়া যাচ্ছে। এনডিটিভি লিখছে, 4500-year-old civilization in Rajasthan has mythical river Saraswati link. The excavation has revealed evidence of 5 different periods, including Harappan post-period, Mahabharat period, Mauryan period, Kushan period and Gupta period. দেখুন, 5টা পিরিয়ডের কথা বলছে। একটা হরপ্পা পোস্ট হরপ্পিয়ান পিরিয়ড, হরপ্পার পরবর্তী সময়। একটা মহাভারত পিরিয়ড, বলছে মহাভারতের সময়কার। একটা হচ্ছে মৌরিয়ান, মৌর্যদের সময়কার। একটা হচ্ছে কুষাণদের সময়কার। একটা গুপ্ত পিরিয়ড, অর্থাৎ গুপ্তদের সময়। The excavation has revealed evidence of 5 different periods, including Harappan post-period, the Mahabharat period, the Mauryan period, the Kushan period and the Gupta period. The recent findings suggest that the Braj religion has been a center of religious, cultural and historical heritage. অর্থাৎ এই যে ব্রজ রিজিয়ন, অর্থাৎ এই যে আমরা বলি না ব্রজ, শ্রী কৃষ্ণের লীলাভূমি, ব্রজভূমি, কোথাও কি তারই নিদর্শন? এখানে সেই ছবিগুলো আছে, চমৎকার সমস্ত ছবি। ভাবুন, হাজার হাজার বছরের পুরনো ভারতবর্ষের সেই অব্যক্ত ইতিহাস, যে ইতিহাস আমরা ভাবতাম পৌরাণিক, ভাবতাম গল্পের মতো, যে সরস্বতী, তার নদীর আশেপাশের তীরবর্তী অঞ্চলগুলো, যার বর্ণনা আমরা ঋগ্বেদে পড়েছি, পরবর্তীকালে বিভিন্ন পৌরাণিক কাহিনীতে পড়েছি, মহাকাব্যে পড়েছি, আজকে কোথাও সে নিদর্শন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মাটির নিচে 37 মিটার নিচে পর্যন্ত যেসব নিদর্শন পাওয়া গেছে তাতে স্পষ্ট যে হ্যাঁ, একদা সেখানে আমাদের আদি পুরুষরা ছিলেন। Bharatpur dig. The Archaeological Survey of India (ASI) has found tools made from bones Mahabharat period. Mahabharat period কোনটাকে বলা হয়? অর্থাৎ খ্রিস্টের জন্মের 1100 থেকে 1200 বছর আগে। During an ongoing excavation in Bahaj village of Rajasthan's Dig district, the unique needle-shaped bone tools found here have not been sighted anywhere in India before. The excavation is underway and there is a possibility of finding evidence of an entire civilization from Mahabharat period here. কোথা থেকে বলছে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মুখপাত্র অফিশিয়ালস, তিনি বলছেন যে মহাভারতের সময়কার এই নিদর্শন খুঁজে পাওয়া গেছে। ভাবুন, এই হচ্ছে সেই ছবি। এবার চলে আসি দ্য সানডে গার্ডিয়ান কি লিখছে। Landmark archaeological discoveries by ASI in the land of Krishna, religious and spiritual artifacts. The excavation has yielded remarkable religious artifacts that illuminate ancient Indian spiritual practices. Among most significant discoveries are anthropomorphic figures of Lord Shiva and Mata Parvati, estimated be approximately 3500 years old. These terracotta representations feature the divine couple with 3 votive discs and challenge previous assumptions about the timeline of anthropomorphic deity worship in India. Until this discovery, scholars believed that the ancient Shiva worship was primarily limited to symbolic representations through the Shivling. The dig findings suggest that the figurative worship of the divine couples in male-female form was practiced much earlier than previously assumed. Additionally, a statue resembling Virupaksha, a form of Lord Shiva,
with distinct mustaches dated approximately 2300 years ago pushes back the timeline for this particular form of Shiva worship. দেখুন, শিব পার্বতী এবং শিবের উপাসনা, শিবলিঙ্গ একটা সময় মনে করা হয়েছিল যে এগুলো অনেক পরে তৈরি হয়েছিল এবং কোথাও মনে করা হয়েছিল যে এগুলোকে রূপক হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা পরবর্তীকালে। না, এখানে দেখা যাচ্ছে আজ থেকে 2500 বছর আগে শিব পূজার চলন ছিল এবং তার সঙ্গে সঙ্গে হর পার্বতীকে অর্থাৎ এই দম্পতিকে দম্পতিকে তাদের পুজো দেওয়া হতো। দেখুন, এখানে পুজো বা তার পেছনে যে গভীর দার্শনিকতা আছে এবং ভারতবর্ষে যে আজকে যুগ যুগ থেকে চলে আসা মহাভারতের সময়ের যে কথা বলা হচ্ছে, সেই সময়টা শুধুমাত্র রূপক নয়, সেটার নিদর্শন পাওয়া যাচ্ছে, হাতে কলমে বিজ্ঞানীরা দেখছেন। এটা একটা যুগান্তকারী আবিষ্কার। শুধু কি তাই, আরও একটা যুগান্তকারী আবিষ্কারের কথা আপনাদের শোনাই। সেটা হচ্ছে দ্য এক্সকাভেশন হ্যাজ আনকাভার্ড স্ট্যাচুস অফ অশ্বিনী Kumaras, the divine twin horsemen mentioned among the 33 Vedic deities. These approximately 2000-year-old sculptures represent the first evidence of these twin gods found in India before 700 BCE. With this evidence dating to around 200 BCE, the Ashwini Kumaras, known in the Mahabharata as Dastra and Nasta, are associated with medicine, health, dawn and the sciences. এই যে মহাভারতের যে যমজ যুগলের কথা বলা হচ্ছিল, তাদের মূর্তি পাওয়া গেছে। এদের বিশ্বাস করা হতো মেডিসিন অর্থাৎ চিকিৎসা, স্বাস্থ্য এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞান প্রযুক্তির বিভিন্ন ধারার সঙ্গে তারা জড়িয়ে আছেন। দেখুন, এই আবিষ্কারগুলো অনেকেই বলতে পারেন যে এগুলো তো আজগুবিও হতে পারে না। সেই জন্যে আমাদের সরকার থেকে মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে পাঠানো হয়েছে ডেটিংয়ের জন্য ইসরায়েলে, যাতে আরও নিখুঁতভাবে সময়টা বলা যায়। এখান থেকে আমরা তাহলে কি পেলাম? তাহলে কি মহাভারতে বর্ণিত চরিত্রগুলো, মহাভারতের যুদ্ধক্ষেত্র, মহাভারতে যে সমস্ত নগর সভ্যতার কথা বলা হয়েছে তা সত্যি? তাহলে কি শ্রীকৃষ্ণের লীলাভূমি, তার চারণভূমি বিরাট, বিপুল এবং বিস্তৃত? দ্বারকার সন্ধান পাওয়া গেছে। আবার মথুরা থেকে আমরা যদি একটু দেখি যে মথুরা থেকে কতটা দূর, তাহলে বুঝবো তাহলে মথুরা থেকে এই যে নিদর্শন পাওয়া যাচ্ছে, এই বিস্তীর্ণ অংশ শ্রীকৃষ্ণর সঙ্গে জড়িয়ে আছেন। শ্রীকৃষ্ণের লীলাভূমি শুধু নয়, এটা ভারতবর্ষ কতটা প্রাচীন আমাদের সভ্যতা, কতটা প্রাচীন আমাদের বিশ্বাস, এবং এই মূর্তিগুলোর পেছনে যে গভীর দার্শনিকতা আছে, একটা সভ্যতা, সেই সভ্যতার কথা যে লুকিয়ে আছে, যে মিসিং লিঙ্কগুলো ছিল, সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। দেখুন, আমি এক্ষেত্রে না জার্মান পণ্ডিতদের সাধুবাদ জানাবো। ম্যাক্স মুলার শুধু নন, এরকম অজস্র জার্মান গ্রন্থ রয়েছে, মূল সংস্কৃতকে গ্রন্থগুলোকে অধ্যয়ন করে তারা অনুবাদ করেছেন জার্মানিতে। আমার ভাবতে খুব আশ্চর্য লাগে, কষ্ট লাগে, দীর্ঘশ্বাস পড়ে সেই সমস্ত বহুমূল্য জার্মান ভাষায় অনুদিত সংস্কৃত বহুমূল্য সেই সব পুঁথির আজ পর্যন্ত বাংলা, হিন্দি বা ইংরেজিতে অনুদিত হয়নি। অনেকে যারা বিশেষজ্ঞ তারা বলেন সেই পুঁথিগুলোতে এমন অনেক কথা লুকিয়ে রয়েছে যা ক্যান্সারের প্রতিষেধক থেকে শুরু করে বিভিন্ন দুরূহ বিষয় যা আজও আমরা আবিষ্কার করতে পারিনি, তা লেখা আছে। দেখুন, একটা সময় আমাদের এখানকার, সেটা সত্যেন বোস হোক, মেঘনাদ সাহা হোক, তারা খুব মজা করে বলতেন, সেই সময় যাহা কিছু ব্যাখ্যা করা যেত না, বলতো সবই আছে বেদে। অর্থাৎ একটু হেসেই বলা হতো, ঠাট্টা করে, মস্করা করে বলা হতো যে তুমি কিছু পাচ্ছ না, ও তো বেদে লেখা আছে। মানে এরকম একটা বিশ্বাস ছিল। এখন এই বিশ্বাসটা বিজ্ঞান মনস্ক সেই সমস্ত বিজ্ঞানীরা বলতেন, তার কারণ বিভিন্ন জিনিস বেদে আছে বলে অনেক কুসংস্কারকে জিয়ে রাখা হচ্ছিল। কিন্তু কি আশ্চর্য দেখুন, সত্যি তো ঋগ্বেদে রয়েছে। তো সরস্বতী নামটা বারবার এসছে নদ নদীর তটে
একটা সভ্যতা গড়ে ওঠার কথা, আজকে সেই নিদর্শন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অনেকেই বলবেন শ্রী শ্রী কৃষ্ণের লীলাভূমি বিস্তৃত ছিল। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এবার প্রমাণ করছে যে তর্ক উত্থাপিত হয়েছে, সেই তর্কে এবং বিতর্কে আগামী কয়েক বছরের মধ্যেই ভারতবর্ষের নতুন ইতিহাস রচিত হবে। জয় হিন্দ।